হ্যালো গাইস, ওয়েলকাম। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে আমাদের আলহামদুলিল্লাহ গ্রান্ড ফার্মে চলে আসলাম। তো আপনাদের কিন্তু অনেকের প্রশ্ন, আসলে ইনকিউবেটরের বাতিটা আসলে ভাই কত সময় জ্বলে? আসলে কি এটা সব সময় জ্বলে থাকে? এটা কিন্তু আসলে তা না। সর্বোচ্চ আপনার যখন ভিতরে তাপের দরকার হবে তখনই ও আসলে জ্বলবে। এটা হচ্ছে আমাদের আর্দ্রতা মাপার, তাপমাত্রা মাপার হচ্ছে, এটা হচ্ছে সেন্সর। আর আমাদের বাইরেই কিন্তু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিটার। এই মিটার যখন তাপমাত্রা 37.7 হবে, সাথে সাথে কিন্তু আমার ভিতরকার বাতিটা বন্ধ হয়ে যাবে। তো দেখেন, তাপমাত্রা ভিতর বাড়ার জন্য আমি কিন্তু ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন আমরা মিটারটার দিকে লক্ষ্য করি। মিটারে কিন্তু দেখেন তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। এখন আছে কত, 33.1। এভাবে যখন 33.37 এরকম হবে, 37.7 হওয়ার সাথে সাথে আমাদের ভিতরকার বাতিটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু আমাদের অনেকেই আছে যারা কিন্তু যে রেগুলেটর, ফ্যানের রেগুলেটরটা দিয়ে কিন্তু তারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে চায়। সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যে ঠিকমতো তাপমাত্রা সে নিয়ন্ত্রণ করতে পারে না। এই কারণে বাচ্চা কিন্তু ওঠার সম্ভাবনা খুবই কম হয়ে যায় এই ক্ষেত্রে। কিন্তু এই মিটারটার জন্য কিন্তু আমাদের সে কাজটা কিন্তু অনেক সহজেই হয়ে যায়। একা একা মানে ও নিজেই তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করবে। এখন দেখেন 35.3 হয়েছে, 4 হয়েছে তাপমাত্রাটা। এখন 35.7 এভাবে কিন্তু ধীরে ধীরে কিন্তু দেখতেছেন ও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমি ভিডিওটা কোনো রকম স্কিপ করছি না, সেজন্য কিন্তু একটু বেশি সময় লাগতে পারে। দেখেন হয়ে গেছে প্রায় 36.7, এইখানে হবে 37.7। 37.7 হওয়ার সাথে সাথে 37 পয়েন্ট হয়ে গেছে। 37, এখন 3, 4, 5, 6, 7। 7 হওয়ার সাথে সাথে কিন্তু বাতিটা বন্ধ হয়ে গেল। দেখছেন, 7 হওয়ার সাথে সাথে বাতিটা বন্ধ হয়ে গেল। এখন যদি দেখেন ভেতরকার বাতিটা কিন্তু বন্ধ। এখন তাপমাত্রা কমার জন্য আমি একটু ঢাকনাটা খুলে রাখি, যাতে অল্প সময় তাপমাত্রাটা ভিতরে কমে যায়। তাপমাত্রা দেখেন, তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে কমতেছে। দেখছেন, তাপমাত্রা ধীরে ধীরে কমতেছে, তাপমাত্রাটা কমতেছে। এখন দেখেন তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে কমছে। তাপমাত্রা কত হওয়ার সাথে সাথে 37.2 হওয়ার সাথে সাথে কিন্তু আমার এই মেশিনটার কিন্তু বাতি অটোমেটিক জ্বলে গেছে। এরকমভাবে কিন্তু আসলে ও বাতি জ্বলবে। ও কিন্তু আসলে সবসময় জ্বলবে না। তো আপনারা হয়তো বুঝতে গেছেন যে বাতিটা কিন্তু আসলে সবসময় জ্বলে না। তো যে বিষয় নিয়ে ভিডিওটা আজকে তৈরি করা, আপনারা হয়তো বুঝেই গেছেন কোন উদ্দেশ্যে আসলে ভিডিওটা আমি তৈরি করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।